ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমি দেখো একটু রেডি হয়েছি, এখন হচ্ছে বেরোচ্ছি, রথের মেলায় যাব। তো চলো, ওখানে গিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো এখন আমি বেরোচ্ছি, আর হাজব্যান্ড ছেলে দেখো আগেই বেরিয়ে গেছে, গাড়ি বার করে ফেলেছে। যেহেতু কোথাও যাওয়ার আগে ভিডিও বানাই, সেহেতু ওরা খুব রেগে যায়। তো ওরা অনেকক্ষণ ধরে ওয়েট করছে, আমি আবার ভিডিও বানিয়ে জল ভরলাম। তো চলো, রাস্তায় যেতে আবার দেখা কথা হবে। এই যে মেলাটাতে যাচ্ছি এখন, এই মেলাটা কিন্তু আমার বাড়ির থেকে পায়ে হেঁটে 10 থেকে 15 মিনিট, মানে জোর পায়ে হাঁটলে 10 মিনিট, আস্তে আস্তে হাঁটলে 15 মিনিট লাগে। তাও ছেলে গাড়ি ছাড়া আসবে না, আমার ছেলে ভীষণই আলসি, তো ওই জন্য গাড়িতে আসা হলো। এই যে মাঠটা তোমাদেরকে একটু দেখাচ্ছি আমি ভালো করে। এই মাঠটাতে আমি এভরিডে ইভিনিং ওয়াক করতে আসি। প্রায় এই মাঠটার চারিদিকটা অনেকটা বড়, যেহেতু মেলা বসেছে সেই জন্য দেখা যাচ্ছে না। এই 8 থেকে 10 পাক ঘুরে তারপরে যাই। আমার মোটামুটি এখানে 1 ঘন্টা টাইম কেটে যায়। মাঝের মধ্যে আসা হয়ও না, যবে থেকে কেদারনাথ থেকে ঘুরে এসেছি তবে থেকে ড্রপ দিয়ে দিয়ে আসছি। শরীরটা যেন ভালো যাচ্ছে না, তারপরে সন্ধ্যেবেলা অনেক কাজকর্ম পড়ে যাচ্ছে, তো এই জন্য একটু লেট হচ্ছে। এইবার দেখো তোমাদেরকে দেখাবো আমাদের এখানে রথ। তো সামনে একটা ফ্রন্টে এরকম গেট করেছিল, তো গেটটা তোমাদের দেখানো, আমরা ওই পাশ দিয়ে ঢুকেছি বলে গেটটা তোমাদের দেখানো হয়নি। তো এখন আবার একটু বাইরে গেছিলাম, তাই গেট দিয়ে ঢুকে এসে তোমাদেরকে রথটা দেখাচ্ছি। রথটা অ্যাকচুয়াল বাইরে হতো, এবছরই দেখলাম এত সুন্দর প্যান্ডেল ট্যান্ডেল করে ভেতর দিকে হয়েছে। তো এখানে দেখো সবাই প্রসাদ নেওয়ার জন্য দাঁড়িয়েছে, আর ভীষণই ভিড়, দাঁড়ানোও যাচ্ছে না ঠিক মতো। তো আমরা আর প্রসাদ নিলাম না, এত ভিড়ের জন্য বেরিয়ে গেলাম ওখান থেকে। মেলাটা খুবই ছোট্ট বসেছে, আর ভিড়ের জন্য কিছু দেখাও যাচ্ছে না, কিছু করাও যাচ্ছে না, বিরক্ত লাগছে একদম। এই একটা গুটি কয়েকটা কানের দোকান, কটা খেলনার দোকান এরকমই বসেছে, আর কিছু খাবারের দোকান। একদমই ভালো লাগছিল না মেলাতে গিয়ে, আমি মানে দম আটকে আসছে এত ভিড়ের জন্য। তো আমি বললাম সাইডে চলো, এখানে আমি দাঁড়াতে পারছি না, ভীষণই গরম লাগছে, শরীর অস্থির লাগছে, এতটাই ভিড় এখানে। ওই অল্প কটা দোকান, আর এখানে 2-3টে নাগরদোলা বসেছে। তো ছেলের ভীষণই বায়না যে নাগরদোলা চড়বে, আর ও ছোটোর থেকেই না বড়দের নাগরদোলা চড়ে, ছোটোদের নাগরদোলা কোনো সময়ই চড়তো না, চড়তে চায় না। একদম যখন কোলের ছিল তখন চড়তো, যবে থেকে একটু বড় হয়েছে তবে থেকে বড়দের নাগরদোলা ওঠার জন্য বায়না করে। ওই কি আগের বছর আমাকে ইলেকট্রিকে চড়িয়েছিল, আর এবছর জোর করে দেখো ব্রেক ড্যান্সে নিয়ে এসেছে। তো আমি আগে ব্রেক ড্যান্স চড়তাম, এখন যেহেতু চড়ি না, ভীষণই মাথা ঘোরায়। কারোর বাবাও চড়তে পারে না, তার ছেলে একা চড়বে বলে আমাকে জোর জবরদস্তি করে ব্রেক ড্যান্সে ওঠালো। আর ব্রেক ড্যান্সে উঠলে পরে যেন মানে ঘাড়ের মধ্যে সবচেয়ে বেশি যেন চোট লাগে। তো চলো আগে আমরা ওটা রাইডটা চড়ে নিই, তারপরে কথা বলছি।
এবার মেলাতে খাবার দোকানও সেরকম বসেনি, আমরা রাস্তার ধার অব্দি খুঁজে এলাম। তো আগের বার মানে প্রতি বছরই এগরোল, মোগলাই, চাউমিন, ঢাকাই পরোটা এসব বসে। তো ভেবেছিলাম মেলা থেকে খেয়ে যাব, বাড়িতে গিয়ে আর ডিনার বানাবো না। তো এবার দেখছি যে কিছুই বসেনি। তো এখান থেকে জিলাপি আর বাদাম কিনে নিলাম কিছুটা। আর রাস্তা দিয়ে যেতে যেতে একটা ভালো রেস্টুরেন্ট পড়ে আমাদের ওখানে, রেস্টুরেন্ট না এমনি দোকান, মানে রোল, মোগলাই, চাউমিন এসব পাওয়া যায়। তো ওখান থেকে কিছু কিনে নেবো সেটাই ঠিক করলাম। তো চলো এবার বাদামটা নিয়ে নিই। এখন বাদাম 100 গ্রামের দাম 20 টাকা হয়ে গেছে, আর জিলাপি 580 টাকা। এত জিনিসের দাম বেড়ে গেছে, মানে শুধু এগুলো না, সব কিছু জিনিসেরই এখন ভীষণ দাম। তো দেখো এখানটা একটা ভালো মোগলাইয়ের দোকান আছে, এখানে এসে রাত্রিবেলার জন্য রাতে কি খাবো সেইভাবে এখান থেকে মোগলাই নিলাম, কেন এতটা হাঁটা ঘোরার পরে আর বাড়ি এসে কিছু ইচ্ছে করে না বানাতে। আর রাস্তায় দেখো রেলগেট পড়ে গেছিলো, সেখানে এই রথ যাচ্ছিল, রথ মানে ওইটা হচ্ছে আমাদের জয়ারের রথ। তো রাস্তায় রথটাও দেখা হয়ে গেল। আর দেখো বাড়িতে চলে এসেছি, আর আসার সময় এই ছেলের জন্য রোল, আমাদের জন্য মোগলাই নিয়ে এসেছিলাম। এটাই আজকে আমাদের ডিনার। আর কোথাও থেকে বাড়ি আসার পর আমার ভিডিও করতে একদমই ইচ্ছা করে না, মনে হয় যেন রেস্ট নিই। তো চলো ভিডিওটা আজকে এইটুখানি কি থাকবে, আমার আর ভালো লাগছে না। তো সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।